আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মায়ের সাথে তিনি কথা বলতেছেন। কে সেই মা? তিনি হলেন মূসা নবীর আম্মা। মূসা নবী, মূসা নবী জলিলুল কদর পয়গম্বর, কালিমুল্লাহ যার উপাধি। আল্লাহ পাক বলেন মূসার মা, সন্তানকে দুধ খাওয়াও, ভয় লাগে যদি নদীত ফালায়া দাও। দুধ খাওয়াইতে যদি তোমার ভয় হয় কেন? মূসা নবীর মায়ের সেই ভয়টা অন্তরের ভিতরে ছিল। ভয়টা ছিল ফেরাউন স্বপ্নে দেখেছে তার রাজ্যের ভিতরে কোনো একজন বনি ইসরায়েলের একটা ছেলের হাতে তার ক্ষমতা যাবে। কিন্তু সেই ক্ষমতা যেই ছেলের হাতে যাবে, এই ছেলে কোন ছেলে বনি ইসরায়েলের সেটা ফেরাউন জানে না। জ্যোতিষীদেরকে বলো তো কোথায় আছে এই বাচ্চা? কয় মার গর্ভে থেকে দুনিয়ায় চলে এসেছে। ফেরাউন কয় বনি ইসরায়েলের শিশু বাচ্চাগুলি হত্যা করা শুরু করো, ছেলে সন্তানগুলি হত্যা করো। 1 বছর রাখো আর 1 বছর মারো। লম্বা কথা, সেই দিকে যাব না। মূল কথা যেটা আমার সেটা বলতেছি। কিন্তু মূসা নবীর আম্মা ভয় পান কখন জানি জল্লাদ বাহিনী আইসা আমার মানিককে হত্যা করে ফেলে। যেই বছর হত্যা করার নির্দেশ, এই বছরই আল্লাহ মূসা নবীরে পাঠাইছে। কেন? কারণ আল্লাহর চ্যালেঞ্জ কোনোদিন সহজ হয় না। ফেরাউনের সাথে আল্লাহ পাকের চ্যালেঞ্জ। তুই আমার মূসাকে মারতে চাও, আমি আল্লাহ রাখতে চাই। এজন্যই আল্লাহ পাক যেই বছর সন্তান রাখার কথা, ওই বছর মূসা নবীরে পাঠান নাই। এই বছর পাঠাইলে ওর দাদাই নিফাইতো। কিন্তু আল্লাহ পাঠাইছে যেই বছর হত্যা করার নির্দেশ, ওই বছরে মূসা নবীরে পাঠাইছে। কিন্তু আল্লাহ পাক কই মূসার মা, ভয় যদি করো আমার মূসাকে নদীতে তুমি ভাসায়া দাও, গাঙ্গে তুমি ভাসায়া দাও। ভয় পেও না। তুমি মনে করতেছো গাঙ্গে ভাসায়া দিলে তোমার মূসা পানিতে ডুবে যাবে, মাছে খেয়ে ফেলবে, হাঙ্গর তুমি ডিমিরে খেয়ে ফেলবে। কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কথা মাইনা যদি গাঙ্গে ভাসায়া দাও, অল্প দিনের ভিতরে তোমার সন্তানকে আবার তোমার কুলে ফিরাইয়া দিব। শুধু ফিরাইয়া দিব তা না, নবী বানাইয়া ফিরত দিব। সুবহানাল্লাহ। একই কথা আমাদেরও। এ আল্লাহর গোলাম, এবার আমরা শুনবো কেমনে আল্লাহ পাক মার কাছে আবার ফিরত দিলেন। মায়ের নদীতে ভাসায়া দিল, কেমনে মার কাছে আল্লাহ ফিরত দিলেন, আল্লাহ তার ওয়াদা কেমনে রক্ষা করলেন, এটা আমরা শুনবো ঘটনাটা। এর আগে আমার একটু কথা, আমাদেরও কথা আপনাদের কাছে। আপনার বাচ্চাটারে মাদ্রাসায় দেন, আপনার বাচ্চাটারে নবীর শিক্ষায় শিক্ষিত বানান, আপনার নাতিটারে মাদ্রাসায় ভর্তি করেন। কেউ বলবে ফুলাটারে গাঙ্গে ভাসায় দিতেছ, কেউ বলবে নাতিটারে গাঙ্গে ভাসায় দিতেছ। মাদ্রাসায় পড়লে পরে কোনো সার্টিফিকেট মিলে না, মাদ্রাসায় পড়লে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এই ফুলা খাইব কেমনে, চলবো কেমনে, বউ ফালবো কেমনে, কত কথা কইব মাদ্রাসায় পড়ানি মানে গাঙ্গে ভাসায় দেওয়া। আমি আপনাকে বলি, আপনিও আল্লাহকে পাওয়ার জন্য সন্তান গাঙ্গে ভাসায়া দেন। মূসা নবীর আম্মা সন্তান আল্লাহর কথায় গাঙ্গে ভাসাইয়া তিনি লস খান নাই, লাভ করেছেন। সন্তানকে আল্লাহ নবী বানায় ফেরত দিছে। আপনিও লস খাবেন না, আল্লাহ পাক আপনার সন্তানকে ফেরত দিবে। নবী বানায় না, কারণ নবী বানানোর দরজা বন্ধ। কিন্তু নবীর ওয়ারিস, নবীর নায়েব বানায়া আপনার সন্তানকে ফেরত দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা। প্রশংসা করব কার? একটু জোরে, মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء
রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এইবার মূসা নবীর আম্মা নদীতে বাসায় দিবেন কাঠের বাক্সের ভিতরে ঢুকাইয়া। তিনি তো বাসায় দিলেন আল্লাহর কথায়। কার কথায়? ওয়াদা করছে কে? আল্লাহ। ফেরত দেওয়ার ওয়াদা করছে কে? আল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো লঙ্ঘন হয়? আল্লাহ ওয়াদা ভাঙ্গে? মূসা নবীর আম্মা তিনি 100 ইয়াকিন, আমার মালিক ওয়াদা করেছে সন্তানের হেফাজত আল্লাহ করবে। নদীতে ভাসায় দিলেন কাঠের বাক্স, ডুবার কথা, কিন্তু আল্লাহ কই শুন নদী, তোর উপরে কে আইছে জানোনি? আমি আল্লাহর পয়গম্বর, নাম হলো মূসা কালিমুল্লাহ। সাবধান, তুই আমার বন্ধুরে ডোবাবি না, আমার নবীরে ডোবাবি না। এ নীল দরিয়ার পানি শোন। কার কথা তুই শোনা? কয় মালিক তোমার কথা। তাহলে সাবধান, তাহলে ডোবাবি না। পানি স্রোত চলতেছে একদিকে, কিন্তু আল্লাহ কয় আমার মূসারে স্রোতের উল্টা চালাইবি। সুবহানাল্লাহ। কেন উল্টা জানেননি? এটার কারণ কইতেছি। উল্টা চালাইবি, উল্টা স্রোতের তালে তালে না। পানির উপরে কোনো কিছু যদি বাসের যুবক, স্রোতের তালে তালে যাওয়ার কথা, কিন্তু না না, মূসা কালিমুল্লাহর বাক্স স্রোতের উল্টা দিকে চলতে শুরু করলো। মূসা নবীর আম্মা তার মেয়েটাকে মরিয়মকে কয়, মা তুই একটু নদীর পারে পারে যাবি আর দেখবি আমার মানিক কোন দিকে যায়, তোর ভাইয়ানে তুই নজর রাখবি। ভাইয়েরা, বন্ধুরা, বোন চলে নদীর পাড়ে পাড়ে, আর ভাই চলতেছে পানির উপরে। একদিকে নদীর পারে পারে বোন যায়, পানির উপর দিয়ে ভাই যায়। বোনটা ভাইয়ের দিকে নজর, বোন অবাক, আমি তো যাওয়ার কথা স্রোতের বাইলে, আমার ভাই দি যায় স্রোতের উল্টা। কার হুকুমে? জোরা বলেন কার? ফেরাউনের যে ঘাট, নদীর ঘাট, ওই নদীর ঘাটে রাজ দরবারের ঘাটে যায় বাস করা লাগলো। মূসা নবীর বোন মরিয়মের কলিজা কেঁপে উঠলো। হায় রে হায়, আমার আম্মা যার ভয়ে আমার ভাইয়াকে নদীতে ভাসাইলো, গাঙ্গে ভাসায় দিল। এখন যদি দেখা যায় তার ঘাটে যায় আমার ভাই লাগছে। আয় আল্লাহ, এখন জানি কি হয়, এখন জানি কি হয়। বোনটা দূর থেকে আড়ালে আড়ালে তাকায়। মূলত আমরাও জানি যেখানে বাঘের বয়স সেখানে কি হয়, সেখানেই রাত হয়। যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। ওই ঘাটেই যায় লাগলো। ওই দিকে ফেরাউনের বিবি আসিয়া, তিনি নদীর কাছে গেলেন, বাস্ক উঠাইলেন। বাস্ক কুইলা দেখেন একটা সুন্দর বালক, এত সুন্দর বালক যার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আল্লাহ পাক যেই যুগে যারে নবী বানান, ওনাকে ওই যুগের সবচেয়ে সুন্দর করে বানান। সুবহানাল্লাহ, জোরে কইবেন। যেই যুগে যেই নবী এসেছেন তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। এটা নবীদের বৈশিষ্ট্য। আর কাদিয়ানীরা যেই গোলামরে নবী কয়, এই গোলামের 100 কানা আছে। 1.25 লক্ষ পয়গম্বরের ভিতরে একজন নবীর একটা চোখ আছিল না, এই ডাকাইতে ডাকাইতে হল দেখাছেন, অথবা একটা আঙ্গুল আছিল না খালি দেখা। হ্যাঁ, কোন খুঁত নাই, কোন নবীরে আল্লাহ কোন খুঁত রাখে নাই। এত সুন্দর করে আল্লাহ ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীরে বানাইতেন। এখন আসিয়া দেখতে তো মায়া লেগে গেছি, আল্লাহ এত সুন্দর বাচ্চা, মায়া লেগে গেছি। মায়া লাগবো না নি? আল্লাহ নবী চেহারার মাঝে আল্লাহ কি মায়া দিয়া দিছে, ঠিক না? এমনি তো শিশু বাচ্চা দেখলে মায়া লেগে যায়, ঠিক না? ছোট ছোট বাচ্চা দেখলে এমনি মন চায় কুলো লই একটু আদর করি। এর মাঝে আবার নবী, ওরে আল্লাহ কেমন মায়াটা লাগছে কলিজাত। আসিয়া লয়ে গেছেন গা, নিয়ে ফেরাউন্ডে কইতেছেন ফাইলিসি। কিতা ফাইলিছি? ফাইলিছি, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। দেখো গো, দেখো দেখো
দেখো চেহারাটা একটু দেখো। ফেরাউনে কয় চেহারা তো সুন্দরী লাগে, কই পাইছো? কয় নদীর ঘাটও, পানির মাঝে কাঠের বাস্ক বাসতেছে, খুদায় মিলাইয়ে দিছে, বাচ্চা করে ফালমু, ফুট বানাইয়া ফালমু, আমার বড় মায়া লাগছে। ফেরাউনে কয় মায়া লাগবো না পরে, বুঝছে লই। কই পাইছো? কোন নদীর ঘাটও। তোমার মায়া লাগতেছে, আমার মনের ভিতরে জানি কিতা কিতা করে। কিতা করে? কয় যে ফুয়ার বয়ে আমার ঘুম নাই, খাওয়ার নাই, আমার সব হারাম হয়ে গেছি। জ্যোতিষীরা এখনো কয় 70,000 ফুলাফান মারলাম, এখনো জ্যোতিষীরা কয়, গণকেরা কয় এই বাচ্চার দাঁড়ই বলে আমরা যেতাম পারছি না। যার কারণে যারে মারার লাগে আমরা 70,000 ফুলাফান মারলাম, হেরে কেউ পাইতেছে না। এখন তো আমার ঘুম হারাম, এই বাচ্চা কোন বাচ্চা? এখন তুমি যে গাং থেকে ভাইয়া লই আইছো, আমার তো মনে হয় ইডিও হিডিয়া সুরের মনে। ওরে আল্লাহ রে, আপনারা দিয়ে জানেন সুরের মনে। হ্যাঁ, আসিয়া কয় তুমি যে কেমনে বাদশা হইছো আমার বুঝে না, তোমার মাথাত কিতা? বুঝলি বউ আরো জ্ঞার আরো বেশি, তোমার মাথাত কিতা? বলে কেমনে মাথাত কিতা মানে? কয় তোমার বয় তো বনি ইসরাইল লইয়া না। বলে ওই বনি ইসরায়েলের ফুয়া লইয়া। তো এই বাচ্চা বনি ইসরায়েলের ওই তুই পারে না, কারণ বনি ইসরায়েল হইলো আমরা থেকে গাঙ্গের স্রোতের বাইলে বাইলে। তে যদি বনি ইসরায়েলের বাচ্চা তারা গাঙ্গ ফালাইতো, তে স্রোতের উল্টা হওয়ার কথা না, এটা বাইলে বাইলে যাওয়ার কথা। ওই বুঝছেন হেকমত। ওই ফেরাউন রে আল্লাহ শস্য ফুল দেখাইতেছে। ফেরাউন কথা তো ঠিক, তুইলে এটা তো বনি ইসরায়েল হইতে পারে না। বনি ইসরায়েলের বাচ্চা হইলে ইবা হইতো, দুহি বাইর না যাইতো। আল্লাহ কার সাথে লইস টেক কর, টের পাস না তো, খালি দেখ এখন শুরু খালি হয়েছে। তখন না তো বুঝছি এটা মনে হিডে না। তো আচ্ছা নেও তো রাখো, তোমার মায়া লাগছে, আমার জানি কিতা কিতা করে। এই যে কথাটা কইছে কোরআন শরীফের মাঝে আইছে এই কথাটা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা করে কইছেন, নবীর চেহারা দেখে আসিয়া কইছিল আমার মায়া লাগছে, এজন্য আল্লাহ আসিয়াকে দৌলতে ঈমান দান করছে। আর ফেরাউনে কইছে আমার সন্দেহ করে, এজন্য বেঈমান হয়ে মরছে। যে যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, তালেবে ইলম থাকবে, এই সমস্ত মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে দেখা, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দেখা যদি কেউ কয় আলেম উলামা দেখলে আমার বড় মায়া লাগে, কলিজাটা আনন্দ লাগে, আল্লাহ শুধু এতটুকুর কারণে তার মৌতের সময় দৌলতে ঈমান দান করবে। আর একজন মানুষ যদি কয় মৌলভী মুন্সি আমার ভালো লাগে না, দেশটারে এরাই জ্বালায় খাইছে, এর যত বড় হাজি হোক, এর যত বড় নামাজ পইরা কপালে কর ফালাক। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর কোরআন ওনার চেয়ে বেশি কেউ বুঝছে না, ইনি বলেন সে যত বড় নামাজি হোক মৌতের সময় বেঈমান হইয়া মরবে, ফেরাউনের মতো। এজন্য উলামায়ে কেরামের প্রতি মহব্বত দৌলতে ঈমান কবরে নিয়ে যাওয়ার উসিলা হবে। কথাটা বুঝে আসছেনি ভাই? এখন ফেরাউন কয় ঠিক আছে বুঝছি এটা বনি ইসরাইলের না, তো নেওতে ভালো, তোমার যখন মায়া লাগছে আর কি করার, নেও ভালো। ও আল্লাহ, ফালতায় যে দুধের বাচ্চা দুধ খাওয়াই তোকে ডায়। মুসা নবীর আল্লাহ কয় নবীরা শিশু হইল আল্লাহ, কিন্তু শিশুদের সাথে আল্লাহ পাক কথা কয়, নবীদের সাথে কথা কয় আল্লাহ পাক। শিশুকালে নবীরা আল্লাহর সাথে কথা কইতো, সব বুঝতো, সব শুনতো। আল্লাহ পাক কয় মুসা কারো দুধ খাইও না, খালি শুরু এন্ন হইছে আমি আল্লাহ, তোমার মা রে না ওয়াদা দিয়া রাখছি ফিরত দিমু, দুধ খাইবাই না। এখন রাজদরবারের ভিতরে যত মহিলা আসিল, বাচ্চা আছে দুধ খাওয়ায়, হগল তারে ডাকছে। ফেরাউনে আসিয়া আইয়া কয় দেখো এই বাচ্চারে দুধ খাওয়াইয়া বাঁচানি কেমনে, আমরা তো চাই ফালতাম, কিন্তু দুধ খাওয়ানি কেমনে? যে মহিলা এই দুধ দেয় মুসা নবী খান্দন আরো সেতে। দুধের বাচ্চারে দুধ না খাওয়াইয়া মুখিতে টুস বিস্কুট খাওয়াই লইব, দুধের বাচ্চারে দুধ ছাড়া হইব, পরশিনী বিপদ। যে মহিলায় কোনো মহিলার দুধই মুসা নবী খায় না। ফেরাউন কই কোন জ্বালার মাঝে পড়লাম? আসিয়া কয় আমিও তো বুঝি না এটা কোন জ্বালাত পড়লাম, বাচ্চারে বড় মায়া লাগলো, বাঁচাইতাম কেমনে? আল্লাহ কয় বাহ,
যেটারে মারবার লাগে তুই পাগল বেটা, এখন তুই বাঁচাইবার লাগে তুই পাগল। টের পাইছো না তো, সামনে দেখবা আরো। হে তখন বাঁচাইবার লাগে পাগল, বাঁচানি কেমনি, বাঁচানি কেমনি। মুসা নবীর বোন মরিয়ম দূর থেকে তাকায় তাকায়া সবগুলি দৃশ্য তিনি দেখতেছেন। মুসা নবীর বোন মাত্র 8 বছরের মেয়ে, কম বয়স, অল্প বয়স। ফেরাউন চিন্তায় পড়ে গেল, আসিয়া চিন্তায় পড়ে গেল, কেমন করে বাচ্চাটারে পালবো, কেমন করে বাচ্চাটারে বাঁচাবো। কারো দুধ তো খায় না। ফেরাউন বড় টেনশনে, আসিও আছেন বড় টেনশনে। ওই অবস্থায় মুসা নবীর বোন মরিয়ম যায় কই, জাহাপনা আমি একজন মহিলার খবর জানি, মনে হয় ওই মহিলার দুধ এই বাচ্চায় খাইব। এমনি ফেরাউনে কয়, মহিলার বাড়ি কই? কই বনি ইসরাইল। কই ইন্না লিল্লাহ। ওই এর বনি ইসরাইল শুনলে এর পাতলা বাগানা শুরু হয়ে যাবে, এর ভিতরে তুফান শুরু হয়ে যাবে। বনি ইসরাইল শুনলে কি কম, মহিলার বাড়ি কোথায়? কয় বনি ইসরাইল। ফেরাউনে কয় কিরে, এই বনি ইসরাইলের এই মহিলার দুধ এই বাচ্চায় খাইব, তুই কেমনে বুঝলি? ওই দর্শে হন, তুই কেমনে বুঝলি? তাহলে ওই মহিলা, এই মহিলার বাচ্চা নাকি এটা? এই মহিলা এই বাচ্চার মা মনে হয়, তাহলে তুই কেমনে কইলি দুধ খাইব? আটকাই দিছি এত ছোট বাচ্চা কেমনে কইতো? এত ছোট বাচ্চারা প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দিতে পারবো? বাইরে জীবনের সোজা কথা। কিন্তু আল্লাহ ওই মুহূর্তে মুসা নবীর বোনের মাথায় এমন এক বুদ্ধি ঢুকাই দিছে। মুসা নবীর বোনে কয়, না যাবো না, মা হিসাবে কই নাই তো, আমাগো এলাকার এই মহিলার দুধ বড় মিষ্টি, হগল বাচ্চাই খায়। বলদ বানাইতো আল্লাহ, একটা বাচ্চার কাছেও ফেরাউন্ডে বলদ বানাইতেছে। বাহাদুরি করো, যে যত বড় বাহাদুরি করো, আল্লাহর ধরা যখন হইব তখন দেখবা ওই স্যামরার কাছেও ধরা, ঠিক কিনা? ধরা খাওয়াই দিয়েছে বাচ্চার কাছে। ফেরাউন কয়, আচ্ছা তো যা তো এই মহিলারে দেখ আইবার লাগি। এমনি গেছে দূরে। আম্মা, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। মাগো, যার বয় আমার বাইজারে তুমি গাঙ্গে বাসায় দিছ, এই ফেরাউনের গাঠি দিয়ে লাগছে। কসকি মা বলে এরপরে এরপরে কাণ্ড আরেকটা লয়ে গেছি গে, আসিয়া নিয়ে এখন জামাই বউ দুইজনে মিললে আমার বাইরে ফালতো চায়। মায়া লাগি গেছে, মায়া। কিন্তু আমার বাইরে তো কারো দুধ খায় না, দুধ মুখ দিলে সে তারও বাড়ে, কারণ ইশারা করতে গা, ইশারা করতে গা সে তো বাড়বই। কথা আমি তো তোমার কথা কয়ে দিছি। মুসা নবীর আম্মা কসকি তুই ফেস লাগাই দিস? কয় নাগাম্মা ফেস লাগছে না, ফেস ভাঙ্গে লেছি। কয় আমারে ফেসও ফালাই দিছিল, যেই খালি এই কথা কইছে আমি এমনে কইছি। আল্লাহু আকবার। মুসা নবীর আম্মা কয়, আল্লাহ আমার মেয়েটারে তুমি আরো ব্রেন দাও। কি সুন্দর একটা সমাধান দিয়ে দিছে। এখন মুসা নবীর আম্মা যাইতেছে। আল্লাহ কয়, মুসার মা যাইতেছ যাও, কিন্তু ফেরাউনের কোন প্রস্তাবে রাজি হইবা না। আমি আল্লাহর অনুমতি না দেওয়া পর্যন্ত ফেরাউনের কোন প্রস্তাবে রাজি হইও না। ফেরাউনের দরবারে গেছেন, যাইয়েই তিনি কুলে নিছেন। কুলে নেওয়া মাত্রই মুসা নবীর কান্না বন্ধ, কারণ মার কুল বাচ্চা সহজেই চিনতে পারে। হাজারো মহিলার ভিতরে মার কুলটা কোন কুল এটা বাচ্চা খুব ভালো করে বুঝে। এজন্য মায় কুলে নেওয়া মাত্র সাথে সাথে তার কান্না বন্ধ। সাথে সাথে কান্না বন্ধ। ফেরাউনে লাগিয়ে গেছে সন্দেহ, কারণ হের মনে তো পুলিশ পুলিশ লাগে গেছে বন্ধ। কিরে, এই মহিলার কুলো যাওয়া মাত্রই তুই কান্না বন্ধ করে দিছে, তাহলে তো মা সারা মনে হয় আর কুস্তানা মা হইব। আমারে মনে হয় এই মাইয়া মিথ্যা কথা কইছে, মহিলার বাড়ি তো বনি ইসরাইল, মনে হয় এটা মা। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের অন্তরের খবর আল্লাহ জানেনি না জানে না? আল্লাহ পাক কইরে, মুসা ফেরাউনের কলিজার সন্দেহ ঢুকিয়া গেছে, তুমি কান্না বন্ধ করে দিয়েছ, এজন্য তার মনের ভিতরে সন্দেহ। এইবার যখন তোমার মা তোমাকে দুধ পান করাতে চাইবে, তুমি যদি ফার্স্ট চান্সে দুধ খাও, তাহলে 100% ফেরাউনের সন্দেহ বাইরে যাইব এবং সে তোমার মারে আটকাইব। অতএব তুমি মার দুধ ফার্স্ট চান্সে খাইও না। আল্লাহু আকবার ধরে কর। শুইছে ফেরাউনে মনে মনে কয়, দেখি অন্য খায়। আচ্ছা কান্না তো বন্ধ করছে, দেখি দুধ নি খাইলাই, তৈলি দুই মা। যেই মাত্র দুধটা লাগাইছে, মুসা নবী আস্তে করে মুখ ফিরায় নিছে। ফেরাউনে কইরি, মনে হয় মা না রে, শস্য ফুল দেখবায়
মনে হয় মা নারী নইলে তো দুধ খাইতো। এখনো পুরাপুরি ক্লিয়ার হয়েছে না কইয়া। এখন আরেকবার যখন লাগাই আল্লাহ কই মুসা দ্বিতীয়বারও তুমি খাইও না, কারণ এর কলিজাত এখনো কিছু রয়ে গেছে, দুন্দুর ফুন্দুর আছে। দ্বিতীয়বার যখন লাগাইছে তখনও মুখ ফিরায় নিছে। ফেরাউন দূর ওইটা মা ওই তুই পারে না। এরপরে কই আল্লাহ ই মহিলার দুধ যদি না খাইতে খাইতো কার? আল্লাহ কত এখন খা ওইছে নি কলিজা সাহাব হইছে নি? বাঁচাইতাম কেমনেতে? হগল বাচ্চা এই মহিলার দুধ খায়, এখন যদি এই মহিলার দুধও না খায় তখন বাঁচাইতাম কেমনে? আল্লাহ কয় মুসা এখন খা, ঠাইসা খা। এখন যখন মুসা নবীর আম্মা তৃতীয়বার দিছে তখন ঠেল্লা খাওয়া শুরু হইছে। ফেরাউন আল্লাহ ভগবান গানটা বাঁচাইলা, হাই রে হায়। এখন দুধ খাইছে, খাওয়ার পরে ফেরাউনে কয় মহিলা মুসা নবীর আম্মারে কয় এখন শুনো বাচ্চাটারে বড় মায়া লাগছে, ফালতাম, আমার বউ তো পুরা পাগল দেওয়ানা, এখন ফালতাম তো তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না। এক কাজ করো, তুমি তোমার বাড়ি ঘর বাদ দিয়া আমার দরবারে চলে আসো, রাজ দরবারে। তোমার জন্য আলাদা ঘর ফিরি, তোমার খাওয়া ফিরি, তেল ফিরি, সাবান ফিরি, ডাইল ফিরি, চাউল ফিরি, সব ফিরি, মাসে তুমি যা চাও সব ফিরি। তুমি কেন থাকবা আর বাচ্চাটারে দুধ খাওয়াইবা, এটা তোমার ডিউটি। আল্লাহ কই মুসার মা সাবধান, এই প্রস্তাবে তুমি রাজি হইও না। মুসা নবীর আম্মা বলেন না, আমি আমার বাড়িঘর সেইরা আপনার দরবারে আইতে রাজি না। ফেরাউন কইতে এখন আমি কি করতাম? এই বাচ্চারা বাঁচাইতাম কেমনে? তোমার দুধ ছাড়া তো খায় না, তুমি আইতাই না? বলেন না। কইতে হইলে এক কাম করো, তুমি সকাল বিকাল আইয়া দুধ খাওয়াইয়া যাইও, মাস শেষে তোমাকে একটা বেতন দিমু। আল্লাহ কই মুসার মা এটা তো তুমি রাজি হইও না, কারণ হের সামনে যদি তুমি দুধ খাওয়াও, রাজ দরবারে আইসা যদি দুধ খাওয়াও, তাহলে এটা বিপজ্জনক। যে কোনো মুহূর্তে মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যাইতে পারে, এটা বিপজ্জনক, রিস্ক, হাই রিস্ক। না হবে না, বলবে না এটাও হবে না, আমার এই টাইমই নাই, আপনার বাচ্চারা ইয়া সকাল বিকাল দুধ খাওয়াইতাম, এই টাইম আমার নাই। ফেরাউন্ডে জনি কত ফেরানো কত আমি করতাম কি? দেখো এই বাচ্চা তোমার দুধ ছাড়া খায়ও না, তুমি আইতায়ও না, সকাল বিকাল আইয়া দুধ খাওয়াইবা, কইলাম বেতন দিব, ইডাও করতাম না, তখন বাচ্চা বাঁচাইতাম কেমনে? এইবার মুসা নবীর আম্মার মাথায় আল্লাহ দিয়ে দিছে ঢুকে, কয়েকটা কাম আছে, একটা ফত আছে বাচ্চারা বাঁচাইবার। বলে কেমনে? কয় বাচ্চা আমার লগে আমার বাড়ি দিয়া দাও। বুঝছেন? মুসা নবীর আম্মা বলেন আমার বাচ্চা, তোমার বাচ্চাটারে আমার কাছে আমার বাড়িতে দিয়া দাও। দুধ খাওয়ানোর বয়স 2 বছর 2.5 বছর, আমি তারে দুধ খাওয়াইমু আমার বাড়ির, মাসের মাস বেতন তুমি পাঠাইয়া দিবা। ফেরাউন কইতে ইডে ছাড়া তো আর কোনো ফটো দেখি না। ঠিক আছে বাচ্চা লইয়া তুমি যাও, অ্যাকাউন্ট নাম্বার দিয়া দাও, মাসের মাস তোমারে বেতন পাঠাইমু। মায় খাওয়ায় সন্তান রে দুধ, বলদে দেয় বেতন। মায় খাওয়ায় সন্তান রে দুধ আর বেতন দেয় বলদের। কেমন বলদ বানাইছে আল্লাহ, কেমন বলদ! বাহাদুরি করছিল কার সাথে? আল্লাহ কয় আমি রাখতাম, তুই মারতে কেমনে হইব? এটা ঠিক কিনা? হ্যাঁ, যখন মুসা নবীর আম্মা বাচ্চা নিয়ে আয়, তখনই আল্লাহ কয় মুসার মা দেখো তো মনে পড়েনি আমি আল্লাহর ওয়াদার কথা? ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। তাহলে আমার আপনার সন্তানও যদি মানুষের কথায় গাঙ্গে বাসানো হয়, মাদ্রাসায় দিলে আল্লাহরে খুশি করতে আমি গাঙ্গেই বাসাই দিব। মুসা নবীকে আল্লাহ, মুসা নবীকে মায় গাঙ্গে বাসাইয়া লস হইছে না লাভ হইছে? নবী বানায়া ফেরত দিছে। আমার আপনার সন্তান রে মাদ্রাসায় ভর্তি করলে নবী হবে না, কারণ নবী হওয়ার দরজা বন্ধ, কিন্তু নায়েবে নবীর দরজা আল্লাহ খোলা রাখছে। ঠিক কি না? সন্তান আওলাদ, আমার সন্তান নায়েবে নবী হোক, কিয়ামতের ময়দানে এই সন্তানের মাথায় বাপমা চোখের সামনে সন্তানের মাথায় যখন দুনিয়াতে উস্তাদরা ফাগরি ফরায়, কিয়ামতের মাঠে আমার মাথায় ফাগরি ফরাইয়া দিব।
মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলে আমি আল্লাহ বাপ মার মাথায় পাগড়ি পরাবো। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার মনে আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান তো। আল্লাহর নিজের হাতে পাগড়ি পরতাম কিয়ামতের মাঠে। মাশাআল্লাহ।